ঝিমঝিম করে বরগা টেপে পাটিপি মাগো বরগা টিপি পাটিপি মাগো কইরা দিবি বিছানা মাগো মা মাগো মা বউকে কিছু বলো না বউকে আমি ভালোবাসি থাকবে মাই তুই বাড়ির দাসী দাসী মানে কি চাকরনি বউকে আমি ভালোবাসি থাকবে মা তুই বাড়ির দাসী ঘনার ঘনার কইরা মাগো ঘনার ঘনার কইরা মাগো মনটা তার ভাঙ্গেছে না মাগো মা মাগো মা বউকে কিছু বলো না নারে তাকবীর সুবহানাল্লাহ এরকম আমরা নিজের স্ত্রীকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসতে হবে আল্লাহর নবী বলেছেন যে লোকটা তার বিবির কাছে ভালো ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো যে লোকটা নিজের বিবির কাছে ভালো ওই লোকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো তবে যায় যে ভালো হবে বন্ধুরে না যায় যে কিন্তু ভালো হবে না বাপের কাছে মায়ের কাছে ভালো হইতে হবে না হবে না জোরে বলেন হ্যাঁ যেমন একটা হাদিস এসেছে যে ইব্রাহিম নবী বেটা ইসমাইলের বাড়ি গেছে ঘুরতে বাপ বেটার বাড়ি গিয়েছে বেটা বাপের বাড়ি গেছে বাড়িতে যেতে যায় না তো ইসমাইল নবীর বাড়িতে কে গেছে ইব্রাহিম নবী বাড়িতে গেছে বেড়াতে যখন গেল তো দুয়ারে অনুমতি চাইছে বাড়িতে আছো কেউ ইসমাইল বাড়িতে আছো তো বহু বাড়ি এসে বলছে যে না বাড়িতে নাই ইসমাইল ও কিন্তু চিনে না যেটা আমার হলো শ্বশুর ও চিনে না তো বলছে যে ইসমাইল কই না তো বলছে শিকারি করতে গেছে কামে গেছে বসতে দিলেন বসতে দেওয়া পর তখন বলছে যে আরে মা তোমার কে সংসার কেমন চলছে তোমার কে দিন দুনিয়া কেমন চলছে সুখে তোমরা আছো তো বহু কিন্তু নাশুকরি করলে না জি না খুব কষ্টে দিন টানছে কখন খাইতে পাচ্ছি কখন পাই না কখন কাপড় পাচ্ছি কখন পাই না মানে সব সময় দিন নাশুকরি করলে পুরুষে আর রাসূল বলেছেন যে পুরুষের নাশুকরি করে কোনে যাবে কোনে যাবে জাহান্নামের ভিতরে যাবে সব সময় নাশুকরি করলে এবারে ও কিন্তু বুঝতে পারলে না যে নাশুকরিটা করাটা আমার কত ভারী পড়ে আচ্ছা এক মিনিট এবারে নাশুকরি যখন করা হয়ে গেল ইব্রাহিম নবী কিন্তু বললে যে আমার বেটার জন্য এটা বহু কিন্তু ঠিক নয় তখন বহুকে বলছে যে একটা কাজ করবে বহুমা বলছে কি বলছে বহু গো মারে তোমার স্বামী যখন ইসমাইল বাড়িতে আসবে তুমি আমার সালামটা তাকে জানিয়ে দিও আর এই কথাটা বলে দিও যে ইসমাইল একটা বুড়া মানুষ তোমার ঘরের চৌখাটকে পাল্টাতে বলেছে এই বাড়ির চৌখাটটা ভালো নয় এই চৌখাট তোমাকে পাল্টাতে বলেছে চৌখাটটা বদলাতে বলেছে ই বহু মুচলি বেটি ছেলে কিছু বুঝা না সোজা যখন ইসমাইল নবী সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছেন বাড়ি আসার পর তখন বলছে যে আজি জানো একটা বাড়িতে বুড়া মানুষ এসেছিল ভালো মন্দ জিজ্ঞাসা করলে আমি যা পারলাম বললাম এবারে তখন বলেছে যে ইসমাইল যখন বাড়িতে আসবে তখন বলিও যে বাড়ির জন্য চৌখাটটাকে পাল্টে দেয় ইসমাইল নবী একটা নবী তো রে ভাই মুচকি মেরে হাসা তখন বলছে বিবি রে যে লোকটাকে তুমি বুড়া বলছো সেটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ বিবি রে তোমার ব্যবহারে আমার আব্বা জান নারাজ হয়ে গেছেন তোমার কথা শুনে আমার আব্বা জান মনে ব্যথা পেয়েছেন এই জন্য বলেছেন ঘরের চৌখাটটা পাল্টে দিতে বলিও ঘরের চৌখাট বলতে তুমি তুমি আমার বিবি তুমি আমার স্ত্রী ঘরের চৌখাট হলে তুমি তোমাকে তালাকের কথা বলেছে যা বিবি রে যা যাও আজকে আমি তোমাকে আমি তালাক দিয়ে দিলাম আজাদ করে দিলাম 2 মিনিট জি 2 মিনিট এবারে বলছে যে আমি তোমাকে আজাদ করে দিলাম যাও ঠিক আবার ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছেন আবার কিছুদিন পর বেটার বাড়ি গেছেন সেই দিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নাই সেই দিনও কুণ্ডে চলে গেছেন এবার বাড়িতে ঢুকলেন ঢোকা পর বলছে যে বহুমা কেমন আছো ভালো আছি ও জানেন এটা আমার শ্বশুর বলছে ভালো আছে এটা বহু বলছে খুবই ভালো আছে আল্লাহ খুব সুখে রেখেছেন আল্লাহর সব সময় শুকরিয়া আর তারিফ করলেন
তখন ইব্রাহিম নবী বলছেন এক কাম করিও, ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম দিয়ে দিও, আর ওকে বলে দিও এটা বাড়ির চোখাটের জন্য হেফাজত করে, এই চোখাট ভালো আছে চোখাটের জন্য হেফাজত করে। ইসমাইল নবী যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছেন বলছে আজি একটা বুড়া মানুষ এসেছিল আর আসার পর সালাম তোমাকে দিয়েছে আর বলেছে এই বাড়ির চোখাটটা ভালো আছে, ওই চোখাটের হেফাজত করতে বলিও। তখন বলছে বিবি রে, চোখাট বলতে তুমি, ওটা হলো আমার আব্বাজান, তোমার হেফাজত করতে বলেছেন, অর্থাৎ তোমাকে তালাক দিতে মানা করেছেন, তোমার ব্যবহারে আমার আব্বাজান সন্তুষ্টি হয়েছেন, খুশি হয়েছেন, এই জন্য তোমাকে তালাক দিতে মানা করেছেন। ভাই আমার, তাহলে এখানে মেলাই রকম কথা যাচ্ছে। তাহলে কোন ভাই যদি ওর বেটাকে বলে রে মোটরসাইকেল দিতে পারলে না খো, এই বহুকে তালাক করে দিতে, শুনতে হবে নাকি? হবে যে ভাই জোরে বলে, আরে তোর স্ত্রীটা মানে আমার বহুটা, হ্যাঁ বদমাইশের বেটি, সবাই দুনিয়াতে গরু আর ছাগল নিয়ে আসছে, একটা ছাগল গরু আনতে পারে না, এরকম বহুকে তো হবে না, তালাক দিতে হবে। বাপের কথা তখনই শুনতে হবে, বাপ তালাক দিয়ে যদি দিতে বলে তো বাপ হয়তো হবে কেমন, যেরকম ইব্রাহিম নবী ছিলেন, ওরকম যদি ইমানদার বাপ হয় তাহলে বাপের কথা মানা যাবে। ইসমাইল নবী যেমন নেককার ছিলেন, এরকম যদি আওলাদ নেককার হয় তাহলে তার কথা শুনবে, না হলে তো ভাই ঘরে ঘরে ডেইলি তালাক হয়ে থাকবে। হ্যাঁ খাসটা পড়ে রাখা বাড়ি কেন 5 দিন 10 দিন থাকে না, 2 দিন থাকে না, একটা লুঙ্গি গলা পর্যন্ত দিলে না, আরে হোদলা রে এরকম বহুকে ছুঁতে হবে না, তালাক করতে, তালাক করে দিবে, ছুঁতে হবে না। ভাই আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আর কেহ আছে, বলবে আল্লাহ আছে, বলছে কে? আমার বিবি। বিবি এত কষ্ট করে বিবিকে আমরা খাওয়াছি রে ভাই, রাত দিন এক করে দিছি, ওই বিবিও কিয়ামতের দিন দেখা করবে না। যে বেটা, সুবহানাল্লাহ, বেটা যদি খালি কয়ে দে বাপু একটা ফোন কল লিয়ে দে, 10,000 20,000 পকেটে টাকা থাক বা না থাক, ধার করে কর্জ করে মহাজন করে আমরা বেটাকে কি করব? মোবাইল নিয়ে দিব, মোটরসাইকেল নিয়ে দিব, দুনিয়ার সব কিছু আমরা দরকার পুরা করব, কিন্তু সেই বেটাটাও কিয়ামতের দিন আব্বার সাথে চিনহার দিবে না। তো ভাই রে, যখন বেটা আমার লয়, বেটি আমার লয়, বিবি আমার লয়, বেটা আমার লয়, ভাই আমার লয়, তাহলে দুনিয়াতে কি আছে আমার? আরে এগুলা তো দূরের কথা, যাই কে দুনিয়াতে আমরা যখন হাল বাহি, টুনি বুঝেন, টুনি বাচ্চা যখন থাকে, বাচ্চার মুখে আমরা টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা মায়ের দুধ না খেয়ে লে, নাকি? ফসল লাগা আছে একদিকে, এক সাইডে আইলে যেদিকে ফসলের দিকে ওই গরুটার মুখে টুনি লাগিয়ে দিই যেন ফসল না খেয়ে লাই। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মুখে টুনি লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিবে, আর আল্লাহ হাতকে পাকে বলবে হাত তুই কথা বল, পা তুই কথা বল, সেদিন মুখে বলবে না। দুনিয়াতে হাত যা করেছে পটপট করে কথা বলবে, পা বলবে, আর মুখ কি বলবে জানেন? খালি এরকম কথা বলবে, মানে কি? মুখে তো মোহর লাগা আছে, মুখ কথা বলতে পারবে না। মুখের বিরোধে যখন হাত কথা বলবে, পা কথা বলবে, তখন মুখ এটা কথা বলবে, আরে হাত তুই তো হলি আমার রে খেপা, এরে পা তুই তো হলি আমার, তো আমার খেলাফে আজ কেন কথা কইছিস তুই? তো ভাই রে, বিবি বাচ্চা দূরের কথা, নিজের হাত পা নিজের হবে না, কিয়ামতের দিন আমার বিপক্ষে কথা বলবে, তাহলে দুনিয়াতে কার জন্য কি করছি রে ভাই?